কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে 27শে নভেম্বর এবং আজকে তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সাম হয়ে গেল ফার্স্ট এবং সেকেন্ড শিফট। মোটামুটি কোন টাইপের প্রশ্ন তোমাদের এসছে সেটা আমি তোমাদেরকে বলবো। আমি আবারও বলছি, আগে আমি কোনো রকম কোনো কোয়েশ্চেন এখানে অ্যানালাইজ করতে পারবো না, কারণ এটাই যারা অলরেডি পরীক্ষা দিয়ে এসছে এবং যারা পরে পরীক্ষা দেবে তাদের মধ্যে একটা ভেদাভেদ হয়ে যাবে। আমার কাছে সবাই সমান। আমাকে মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের চাকরি পাওয়ানো এবং তার জন্য যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ আমাকে এফোর্ট দেওয়া। তো মূলত আজকে কিরকম টাইপের প্যাটার্ন এসছে, কোন কোন জায়গা তোমাকে যারা পরবর্তী শিফটে পরীক্ষা রয়েছে তারা কোন কোন জায়গাগুলোকে মেনলি ফোকাস করে যাবে সেই রিলেটেড আমি মূলত ভিডিও করে দেব। তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের যেটা ইচ্ছা রেখেছি, ইচ্ছা প্রকাশ করেছি যে এর পরবর্তীকালে আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক, তোমাদের সায়েন্সের ওপর যেহেতু এখানে মারাত্মক ওয়েটেজ রয়েছে, 25টা নাম্বার রয়েছে, 25% ওয়েটেজ রয়েছে, তো প্রত্যেকদিন আমি সায়েন্সের তোমাদের একটা মডেল সেট করাবো। দুই, তোমাদের এখানে একটা টোটাল ওভারঅল তোমার অ্যানালাইসিসে কোনো রকম কোনো পরিবর্তন হলো কিনা, কি টাইপের জিনিসপত্রগুলো হবে, তো সেই জিনিসপত্রগুলো করাবো। তো যদি তোমরা এই দুটো করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি দেখি যে প্রত্যেকে তোমরা লাভবান হচ্ছ তাহলে অতি অবশ্যই করাবো। এবং এখানে তোমরা কিন্তু আমি তোমাকে বলতে পারি যে সায়েন্সে প্রচুর প্রচুর কোয়েশ্চেন তোমরা কমন পাবে। এবং যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোকে দেখে গেছো, যারা আমার পড়ানো জিনিসপত্রগুলোকে পড়ে গেছো, তারা মানে মারাত্মক লেভেলে পরীক্ষা দিয়ে এসছো, এইটুকু আমি তোমাকে বলতে পারি। বাকি কি কি আছে কি না আছে সেটা আমি এক এক করে তোমাদেরকে জানাচ্ছি। সবার প্রথমে বলে রাখি, এই সমস্ত জিনিসপত্র আমি তোমাদের কিন্তু এই চ্যানেলেই দেবো, তাই প্রত্যেকে অতি অবশ্যই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অর্থাৎ যে চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো সেই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, অত্যাবশ্যই এক্ষুনি ইমিডিয়েট বেসিসে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটর 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে দেখবে রেল গ্রুপ লেখা আছে, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। সেখানে আমি মূলত তোমাদের যা যা আপডেট আসছে, যা যা কি কি জিনিসপত্র করার দরকার সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো অতি অবশ্যই রেল গ্রুপে প্রত্যেকে কিন্তু যুক্ত হয়ে যেও। আচ্ছা, শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে রাখি। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলের মধ্যে যেটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে বললাম, প্লেলিস্ট সেকশনে চলে আসবে গ্রুপ ডি সায়েন্স, আরআরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাসেস বাই সুদীপ্ত স্যার 2025-এ তুমি দেখবে যে এখানে আমি তোমাদেরকে তিনটে ভিডিও তোমাদেরকে সাজেস্ট করেছিলাম। এক নাম্বার হচ্ছে এনটিপিসি সায়েন্সের কোয়েশ্চেনের ওপর আমি টোটাল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসে টোটাল আমি ওয়ান শটে করিয়ে দিয়েছি 57টা শিফটের। অবশ্যই 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 দেখে যাবে। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের তোমার সায়েন্সের কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, মাস্ট দেখে যাবে। 47টা শিফট, এখানে 57টা শিফট। অতি অবশ্যই এখান থেকে একটা কোয়েশ্চেন আমি বাদ যাবে না, যেন এগুলো তোমাকে দেখে যেতেই হবে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে অর্গানিক কেমিস্ট্রির আমি একটা ভিডিও করে দিয়েছি। পরবর্তীকালে অর্গানিক কেমিস্ট্রি থেকে যদি প্রশ্ন পরীক্ষাতে আসে নোমেনক্লেচার এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এটুকু তোমাকে বলে রাখতে পারি। সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেওয়া আছে, এগুলো দেখে নিও। এবং এর সঙ্গে সঙ্গে আমি যে সমস্ত সায়েন্সের সেটগুলো করাবো সেগুলো এখানেই থাকবে। তো অতি অবশ্যই প্রত্যেকে এই প্লেলিস্টটা কিন্তু মানে চোখ রেখো, ঠিক আছে, পরবর্তী সময় থেকে। চলো এবার চলে আসছে আমি আজকের পেপারের ক্ষেত্রে। আমি যদি বলি ওভারঅল তোমাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু মডারেট এসছে, না কোনো ইজি না কোনো টাফ, তো মডারেট লেভেলে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে এসছে। সবার প্রথমে বলে রাখি, এখানে 4টে সেকশন ছিল, সেকশনাল ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, যেমন ম্যাথ, সায়েন্স, জিআই আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো 4টে সেকশন আলাদা দেওয়া আছে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। এবার বলে রাখি, ম্যাথ তোমাদের কিন্তু ইজি টু মডারেট এসছে। 25টা কোয়েশ্চেনের মধ্যে তুমি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু মোটামুটি হবে ওই 22 থেকে 23টা কোয়েশ্চেন করতে পারবে। মোটামুটি হবে, যেটা বোঝা যাচ্ছে 2 থেকে 3টে বা 3 থেকে 4টে কোয়েশ্চেন একটু টাফ বা ক্যালকুলেটিভ ছিল।
25টা কোশ্চেনই তোমরা করতে পারবে, বাট ক্যালকুলেশনের জন্য এই 3 থেকে 4টে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এইটুকুই হচ্ছে ম্যাথের আপডেট, ঠিক আছে। জিআই যদি বলি ইজি টু মডারেট, একদম খুব ভালো লেভেলে কোশ্চেন এসছে এবং তোমরা কিন্তু আরামসে 30-এর মধ্যে কিন্তু 26+ স্কোর করে আসতেই পারবে, কারণ একদম মডারেট লেভেলে কোশ্চেন এসছে এবং যা পুরনো কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট কিন্তু কোশ্চেন আসছে। তাই বারবার করে বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালোভাবে করে দেখে যাও। নেক্সট হচ্ছে সায়েন্স। সায়েন্স কিন্তু মডারেট লেভেলে এসছে এবং এখানে তোমাদের যেটা চিন্তার বিষয় যে সায়েন্সের ম্যাথ আসবে কিনা, সায়েন্সের ম্যাথ এসছে এবং অতি অবশ্যই বলে রাখি 25টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি যেটা দেখতে পাচ্ছি যে 18 থেকে 19টা কোয়েশ্চেন ছেলেপুলেরা অ্যাটেন্ড করে আসতে পারছে। এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন ফার্স্ট শিফটে যেটা ছিল সেটা হচ্ছে ফিজিক্স, তারপরে ছিল হচ্ছে তোমার গিয়ে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি ওয়েটেজ তোমার একটু কম ছিল এই শিফটের গল্পতে। যদি তুমি ওকে বলি যে পরবর্তী শিফটে কি এরকমই আসবে, কোনো ম্যাটার করে না, পরবর্তীকালে দেখা গেল যে তোমার বায়োলজি সবচেয়ে শিফট বেশি চলে এলো, ঠিক আছে। তো এইগুলো তোমাকে একটু বেশি খেয়াল রাখতে হবে, কোনো কিছুকে কিন্তু হালকা নেওয়া যাবে না। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কোয়েশ্চেন টাফ আসছে, একটা কারণের জন্যই আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলেছিলাম যে এই জায়গাটা তোমাদেরকে ভোগাবে এবং এখানে কিন্তু 20টা নাম্বারের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু বাবা মানে 7-8 তোলাটাও চাপের বিষয়, কারণ এখানে তোমাদের পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কোয়েশ্চেন আসছে। কিরকম কি কোয়েশ্চেন আসছে আমি এরপর তোমাকে বলছি। তো ওভারঅল যদি আমি বলি মোটামুটি ভাবে স্টুডেন্টসরা কিন্তু 70-এর আশেপাশে অ্যাটেন্ড করছে, 70-এর থেকে 5 নাম্বার কম বা 70-এর থেকে 5 নাম্বার বেশি, এই অ্যাপ্রক্সিমেশন এই রেঞ্জের মধ্যে তারা কিন্তু থাকছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে মোটামুটি বুঝতে পারলে যে ওভারঅল কি রকম ছিল। এবার আমি সাবজেক্ট ওয়াইজ আসছি। সবার প্রথম চলে আসছি জিআই। জিআই যেখানে 30টা কোয়েশ্চেন আসছে, আমি তোমাকে আগেও বললাম মোটামুটি হবে 26 থেকে 27টা কোয়েশ্চেন তুমি অনায়াসে করে আসতে পারবে, কোনো সমস্যা কিছু হবে না। একটু বলে রাখি পাজেল থেকে তোমাদের কোয়েশ্চেন আসছে, 7টা বক্সের একটা কোয়েশ্চেন এসছে, কোডিং ডিকোডিং থেকে 3 থেকে 4টে কোয়েশ্চেন আসছে, ব্লাড রিলেশন থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন আসছে, সিটিং তোমাদের 2টো কোয়েশ্চেন এসছে, স্কোয়ার মানে তোমার হচ্ছে এই সার্কেলে সেন্টারে মুভ করে, ডাইরেকশন থেকে প্রশ্ন আসছে, অ্যালফা নিউমেরিক সিরিজ থেকে 4 থেকে 5টা কোয়েশ্চেন আসছে, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে একটা কোয়েশ্চেন এসছে, সিলোজিজম 2টো স্টেটমেন্ট দিয়ে একটা কোয়েশ্চেন একদম বেসিক লেভেলের, অ্যানালজি 3 থেকে 4টে, ক্লাসিফিকেশন 3 থেকে 4টে, এইরকম টাইপের কোয়েশ্চেন আসছে। কোন রকম কোনো নন ভার্বাল কোয়েশ্চেন আসছে না, তার মানে পেপার কাটিং, পেপার ফোল্ডিং, তারপর তোমার হচ্ছে মিরর ইমেজ, এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে কিন্তু ওয়াটার ইমেজ কোনো জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে না। আমি তোমাদেরকে বলবো দুটো জিনিসকে একটু দেখে যেও, পরবর্তী শিফটে কিন্তু আসতে পারে বলে আমার সিক্স সেন্স বলছে, এক্সপিরিয়েন্সে বেসিকে বলছি, কারণ এটা তো মানে 16ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো সেক্ষেত্রে ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন এবং কোর্স অফ অ্যাকশন, এই পার্টগুলো কিন্তু অতি অবশ্যই দেখে দাও, এটা তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে। আর মোরাললেস তোমাদের এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে আসছে, তো এরকম টাইপেরই কোয়েশ্চেন ওরা রিপিট করবে। মোটামুটি তুমি 3-4টে শিফট দেখে নিলে বুঝে যাবে যে লাস্ট পর্যন্ত এটাই ওরা করবে, এটাই সিজিএস এর মজা। চলে আসছি পরের জায়গায় ম্যাথ। ম্যাথের মধ্যে বলে রাখি তোমাদের কিন্তু অ্যাডভান্স থেকে 8টা কোশ্চেন, অ্যারিথমেটিক থেকে 16 থেকে 17টা কোশ্চেন তোমাদের কিন্তু এসছে। বলে রাখি এখানে কিরকম টাইপের কোশ্চেন আসছে, পার্সেন্টেজ থেকে তোমার 2টো, এসআই সিআই থেকে তোমাদের কিন্তু 4টে, অবশ্যই এখানে কিন্তু সিআই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এখানে ক্যালকুলেটিভ, এটা তোমার আগেও মানে ক্যালকুলেশনে সমস্যা করেছে, এখানেও করছে। তো এইটাই তোমার মেইনলি ক্যালকুলেশনের সমস্যার জন্য দায়ী, যেটা যদি বলা যেতে পারে সেটা হচ্ছে এটা, একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। এজ থেকে কোশ্চেন আসছে, প্রফিট এন্ড লস থেকে তোমাদের 2টো কোশ্চেন এসছে, তার মধ্যে ডিজনের শপকিপার মানে যেটা তোমার একদম মানে রেলওয়ের একদম ফেভারিট কোশ্চেন, যেটা যে এত তোমার হচ্ছে কমে দিচ্ছে এবং তার সঙ্গে তোমার হচ্ছে এত লাভ রেখেও দিচ্ছে। তো এই টাইপের কোশ্চেন করে যেও, বারবার করে একই কোশ্চেন এসছে, হেজিয়ে গেছে সেম টাইপের কোশ্চেন। টাইম এন্ড ওয়ার্ক একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস, প্রফিট এন্ড লস, টাইম এন্ড ওয়ার্কে যা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে, অর্থাৎ 2024-এ টেকনিশিয়ান হয়ে গেছে, এএলপি হয়ে গেছে, এনটিপিসি হয়ে গেছে, সেখানে যেরকম টাইপের তুমি কোশ্চেন দেখেছো একদম সেম টু সেম হুবহু কপি পেস্ট হচ্ছে, কোনো রকম কোনো কিন্তু পার্থক্য আসছে না। তাই তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে গেছো, তারা অনেক বেটার জায়গায় রয়েছে। আমি এটুকু তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, এগুলো কিন্তু দেখে যেও। ট্রেন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং এর সঙ্গে সঙ্গে মেনসুরেশন থেকে তোমাদের প্রশ্ন আসছে। আমি তোমাদেরকে বলে রাখি মেনসুরেশন থেকে কিন্তু বেসিক্যালি এরা যেটা প্রশ্ন দেবে সেটা সিলিন্ডার থেকে দেবে, কোণ থেকে দেবে, কিউবয়েড থেকে দেবে, স্ফিয়ার থেকে দেওয়ার পসিবিলিটি কম রয়েছে। এছাড়া তুমি যদি ভাবো যে গোলক টোলক থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে, তো কিন্তু দিচ্ছে না, ঠিক আছে। ওরা বেসিক্যালি এই জায়গাগুলো থেকেই মানে পরীক্ষায় প্রশ্ন দেবে। দেখে নিও 16 তারিখ পর্যন্ত তুমি দেখবে যে এই টাইপের প্রশ্নই এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে ঘুরে ফিরে আসছে, এটাই ওদের প্যাটার্ন। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি।
এক থেকে দুটো কোশ্চেন আসছে, বহুবার তোমাদেরকে বলেছি যে ট্যান থিটা যদি এটা হয় সেক থিটা কত হবে, এরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে দেয়। এক্স প্লাস ওয়ান বাই এক্স মান যদি এরকম হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মান কত হবে, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে দেয়। কতবার যে পরীক্ষায় বলেছি তোমাদেরকে এই টাইপের কোশ্চেন এসছে, সেম টাইপের কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। নেক্সট হচ্ছে জিওমেট্রি, তোমাদের কিন্তু ওই দুটোর মতো কোশ্চেন এসছে, এবং তোমাদেরকে আগে থেকেও বলছি এখনো বলছি ট্রাপিজিয়াম বেসড যে সমস্ত জিওমেট্রি আছে এটা একটু ভালো করে দেখে যেও। ট্রাপিজিয়াম বেসড জিওমেট্রি কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, স্ট্যাটিস্টিক্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, রেশিও থেকে প্রশ্ন আসছে, নাম্বার সিস্টেম এবং এলসিএম থেকে 4টে কোশ্চেন এসছে, দুটো তোমার বডমাস থেকে এসছে, ডিভিজিবিলিটি থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, এবং এলসিএম এসসিএফ থেকে একটা কোশ্চেন এসছে, অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন, পার্টনারশিপ থেকে 3টে কোশ্চেন, আর অ্যাভারেজ স্পিড বহুবার দেখিয়েছি যে 3টে গাড়ি বা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বেগে, তো তাদের অ্যাভারেজ স্পিড কত হবে, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে। তো সেম টাইপের প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা করে গেছো তারা অনেক বেটার জায়গায় থাকবে। আর পাইপ অ্যান্ড সিস্টেম এবারে আসেনি, বোট অ্যান্ড স্টিম আসেনি, ট্রেন বাদ দিয়ে সেটা দিয়ে দেবে। তো এই জিনিসপত্রগুলোকে একটু দেখে যেও, ঠিক আছে। তো এই হলো টোটাল ম্যাথের সিনারিও। মোটামুটি ভাবে তুমি যদি ক্যালকুলেশনের স্পিড রাখো তাহলে 25টার মধ্যে কিন্তু 23 থেকে 24টা কিন্তু অ্যাটেন্ড আরামসে করে আসতে পারবে। 20-র নিচে যদি তুমি অ্যাটেন্ড করছো তার মানে কিন্তু তুমি নিজের খবর নিজে খুঁজছো। তো অতি অবশ্যই তোমাকে ম্যাথে টাইম দিতে হবে, আগেও বলেছিলাম এখনো বলছি, এগুলো তোমার বাঁচার জায়গা, ঠিক আছে। চলে আসছি পরের জায়গা, সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে তোমাদের 25টা কোশ্চেন রয়েছে। এই 25টা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমাকে আগেও বললাম মোটামুটি 18 থেকে 19 লোকজন অ্যাটেন্ড করে আসছে। ম্যাথ তোমাদের মোটামুটি 2 থেকে 3টে দিয়েছে। কোথা থেকে দিয়েছে? লাইট থেকে দিয়েছে, ইলেকট্রিসিটি থেকে দিয়েছে, এবং ওয়েভ থেকে দিয়েছে। ওয়েভ বলতে কি, ভি ইজিক্যাল টু ইউ এন ল্যামডা, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে তোমাদের একটা দিয়ে দিয়েছে, আর একটা দিয়ে দিয়েছে, আর একটা বার করতে বলেছে। তো এই টাইপের কোশ্চেন, ইলেকট্রিসিটি থেকে, রেজিস্ট্যান্স থেকে কোশ্চেন, লাইট থেকে তোমাদের কোশ্চেন দিচ্ছে। ভাই যা করিয়ে দিয়েছি না, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে হতে পারে না। যা করিয়ে দিয়েছি এগুলোকে দেখে যাও, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে না এবং আসেনি। ফিজিক্সের মধ্যে ইউনিট থেকে পরীক্ষায় প্রশ্ন দেখা গেছে, কেমিস্ট্রি থেকে কিরকম টাইপের কোশ্চেন দেখা গেছে মোটামুটি ভাবে স্টুডেন্টরা আমাকে আপডেট দিচ্ছে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বায়োলজি থেকে মোটামুটি রিপ্রোডাকশন থেকে, মানে রিপ্রোডাকশন হচ্ছে এদের সবচেয়ে ফেভারিট জায়গা, ঠিক আছে। রেলওয়ের গ্রুপ ডি সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে রিপ্রোডাকশন, সেল ডিভিশন, এবং তারপর হচ্ছে তোমাকে টিস্যু, ডিজিজ, জেনেটিক্স, এই জায়গাগুলো ওদের সবচেয়ে প্রিয় জায়গা। সেগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। রিপ্রোডাকশন প্ল্যান থেকে দিয়েছে, অ্যানিমেল থেকেও পরবর্তীকালে দেবে, সেল থেকে দিচ্ছে, জেনেটিক্স থেকে দিচ্ছে, জেনেটিক্স থেকে ডিএনএ আরএনএ থেকে দিয়েছে, এবং মেন্ডেল থেকে দিয়েছে, এবং ডিজিজ থেকে দিচ্ছে। তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসছে। আমি তোমাদেরকে সায়েন্সে এরকম করে যেরকম টাইপের কোশ্চেন আসছে আমি কোশ্চেন তোমাদেরকে করাবো না, বাট সেরকম মডেল কোশ্চেন তোমাদেরকে করাবো কিনা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেখাও। যদি দেখি যে প্রচুর তোমাদের কোয়েরি রয়েছে, আমি তোমাদের কিন্তু কালকে থেকে সিরিজ স্টার্ট করবো, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন পাবে। বাবা আমি তোকে বলে রাখলাম, আমি কিন্তু মানে বেগার কথাবার্তা বলি না। যারা আমাকে প্রথম দিন থেকে ফলো করেছো তারা জানো ভালো করে। তো সায়েন্সে হচ্ছে এই গল্প, ঠিক আছে। তো একদম যারা আমার কাছ থেকে পড়াশোনা করেছো নিশ্চিন্তে যা যা পড়ে গেছো সেগুলোকে ভালো করে রিভিশন দিয়ে যাও। এবার তুমি যদি বলো স্যার আমি রিভিশন দিয়ে যাইনি, তাহলে তো কিছু করার নেই। যা দিয়েছি, যা নোটস দিয়েছি তার বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, তোমাদেরকে গ্যারান্টি দিয়েছি, এখনো বলছি, ঠিক আছে। চলো নেক্সট তোমার হচ্ছে জিকে। এই জিকে সবচেয়ে টাফ জায়গা, যেখানে 20-র মধ্যে তোমাদের মোটামুটি লোকজন 12টারে অ্যাটেন্ড করছে, বাট সবচেয়ে জায়গা হয়ে যাচ্ছে কিসের কারণের জন্য? দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ভাবে 2025 সাল থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন সবচেয়ে বেশি আসছে। 2024-এ কিন্তু অক্টোবর নভেম্বর থেকেও পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। তো 2025 সালে কিন্তু আমি তোমাকে বলে রাখছি পলিটির মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকিয়ে দিচ্ছে, ইকোনমিক্সের মধ্যেও কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকিয়ে দিচ্ছে। যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কমেন্ট না থাকে ভাই করে নাও। আমি আগেও বলেছি, এখনো বলছি, টিসিএস এর প্যাটার্নই হচ্ছে এটা, এরা কারেন্ট অ্যাফেয়ার্স কে প্রচন্ড গুরুত্ব দেয়। তো এইটা তোমাকে ভালো করে করতেই হবে, ম্যান্ডেটারি। বলছি 20-র মধ্যে মোটামুটি, অনেকে আবার বলছে 12-13টা কোশ্চেন সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলে আসছে, অনেকে বলছে 7-8টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। তো আমি অ্যাপ্রক্সিমেটলি তোমাকে বলতে পারি 8 থেকে 9টা কোশ্চেন তুমি কিন্তু মানে প্রায় 50% তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাচ্ছ। তো ম্যান্ডেটারি তোমাকে কিন্তু ভালো করতে হবে। নেক্সট হচ্ছে মানে তোমার হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি তোমার হচ্ছে লোকেশন, তোমাকে ভালো করে পড়তে হবে, লোকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। নেক্সট হচ্ছে পলি থেকে তোমাদের কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন আসছে, এবং হিস্ট্রি 1 থেকে 2টো কোশ্চেন। বলে রাখি তোমাদেরকে, যেমন এনটিপিসিতে বলেছিলাম যে তোমাদের হিস্ট্রি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেখানকার প্রশাসন, কোন রাজার সময় কোন প্রশাসনে কাকে কি বলা হতো, সে সময় কি কি জিনিসপত্র ছিল, এগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তো সেই টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তো জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি এগুলো মডারেট লেভেলে তোমাকে পড়লেও হবে। আমি তোমাকে বলবো তুই যদি সবচেয়ে বেশি নাম্বার তুলতে চাও
চোখ বন্ধ করে স্ট্যাটিক জিকে বাদ দাও, এগুলো মোটামুটি যা পড়েছো মোর দেন সাফিসিয়েন্ট। মেনলি সময় দাও হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে ভাই, এইটা সবচেয়ে তোমাকে ভোগাবে পরীক্ষাতে, ঠিক আছে? তো আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমাদের মেন টার্গেট হবে এই যে তোমার হচ্ছে 4টে জায়গা, তার মধ্যে ম্যাথ, জিআই এবং সায়েন্স। টোটাল এখান থেকে 80 নাম্বার থাকছে, এখান থেকে 20 নাম্বার। তুমি চেষ্টা করো এখানে ম্যাথ, জিআই, সায়েন্স থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলে দেওয়ার, এবং হুইচ ইজ কোয়াইট পসিবল, ঠিক আছে? আর যারা যারা চাইছো যে ওভারঅল এরকম টাইপের একটা ভিডিও তোমাদেরকে করে দিই, এবং সায়েন্সের তোমাদের একটা করে সিরিজ প্রত্যেকদিন করাই আমি তোমাদেরকে, যেরকম করে আগে মানে যে আগে ধরো আজকে পুরো শিফট তোমাকে দেখে নিলাম, যা যা কোয়েশ্চেন এসছে সেরকম টাইপের একটা মডেল সেট তোমাদেরকে সকাল 11টা পরে কালকে করিয়ে দিলাম। যদি দেখি যে প্রচুর তোমাদের কোয়েরি এসছে, ভাই আমি তোমাদের কালকে থেকে শুরু করে দিচ্ছি, আমি খাটতে রাজি আছি। তোমরা যদি লাইভে থাকো এবং তোমরা যদি এই জিনিসপত্রগুলোকে অ্যাটেন্টিভলি নাও, আমি তোমাকে বলতে পারি যে এর বাইরে তুমি পরীক্ষায় প্রশ্ন দেখতে পাবে না। যেরকম আমি তোমাকে বলে এসেছি যে এই ভিডিওগুলোকে ভালো করে দেখে নাও, এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আমার হাতে যা আছে ভাই আমি করে দিচ্ছি, এবার তুমি যদি না গেলে আমার কিছু করার নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সেশনটাকে ভালো লাগলে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও ওই দুটো প্রশ্নের অ্যান্সার। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।